আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা করব। আমি এই যে রাঁধুনি মিক্স নিয়ে আসলাম। মশলাটা এখানে 2টা প্যাকেট আছে, একটা ছোট একটা বড়। এখন আমি রান্নাটা সব কিছু মাংসের ভিতরে মশলা দিয়ে দেব। রান্নার জন্য আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। হাড্ডি আছে, চর্বি অল্প দিয়েছি। আমরা চর্বি খাই না, এজন্য আমি চর্বি অল্প দিয়েছি। শুধু মাংসের সাথে যতটুকু চর্বি থাকে ততটুকুই দিয়েছি। আমি চর্বি ফেলে দিয়েছি, কারণ চর্বি শরীরের জন্য অনেক ক্ষতি। যে জিনিসটা খাবো তা যদি শরীরে ক্ষতি হয়, তাহলে তো খাওয়ার থেকে আরও বেশি কষ্ট হবে। তো চলেন, আমি এখন একে একে করে সমস্ত মশলা দিচ্ছি। কিভাবে রান্না করি আমার সাথে থাকেন, আপনারা দেখেন। এখানে আমি টক দইটা দিয়ে দিচ্ছি প্রথম। এখানে আমি টক দইটা দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলো একে একে দিব। এই যে মশলাগুলো এখানে আমার এটা আদা বাটা, এটা বাদাম বাটা, এটা সরিষা বাটা, কালো সরিষা, এটা জিরা বাটা, জিরা ধনিয়া মিলানো আচ্ছা, এটা জিরা, এটা ধনিয়া, এটা রসুন বাটা। আমি একে একে এখন এই মশলাগুলো সবগুলো দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা করা আছে এবং ভাজা বেরেস্তার যে তৈলটা সেটা আমি দিয়ে দিব। এখন একে একে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। দেখেন, এই মশলাগুলোই আমি সবগুলো একসঙ্গে করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপ, দারচিনি এলাচি দিয়ে দিলাম 2টা তেজপাতা, দারচিনি, মরিচ 1 চামচ, বেরেস্তা দিয়েছি আমি 1 কাপ। যে তৈলটা দিয়ে বেরেস্তা করছি সেটা সরিষার তেল, সেটা দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। আমার এই বাটিটা কাপের 1 কাপ, এই জন্য আমি এটা দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে এগুলো হাত দিয়ে মাখাবো। এই যে রাঁধুনি মিক্সড মশলাটা দিয়ে দিলাম, হালকা একটু মাখায় নিছি। এখন এটা দিয়ে দিলাম। এটা দিয়ে সুন্দর করে মাখায় 10-15 মিনিট রাখবো, যেহেতু আমার হাতে সময় নাই। দুপুরে আমরা খাবো, অনেক বেজে গেছে। আমার বোন আসবে আজকে, তো তাড়াতাড়ি রান্না করতে হবে। মাংসটা সিদ্ধ দিচ্ছি, আমি বারবার নাড়াচাড়া করতেছি যাতে নিচে লেগে না যায়। মাংসের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আমার মাংসটা পানিটা টেনে গেছে অনেকটা, হালকা একটু আছে। মাংসের কালারটা দেখেন এখনই কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে কালারটা। এখনই বারবার লাড়া দিচ্ছি যাতে মাংসটা নিচে লেগে না যায়। এই পানিটা টানুক, তারপর যদি লাগে একটু গরম পানি দিয়ে দেব। আমি এই মাংসটা সম্পূর্ণ সরিষার তেল দিয়ে রান্না করতেছি এবং আমি একটু টেস্ট করে দেখলাম, খুবই সুন্দর হয়েছে। আমার মাংসের সিদ্ধ হয়ে গেছে মাংসটা, আমি দেখেছি মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন তেলও জেগে গেছে মাংসের ভিতরে। এখন আমি এই যে মাংসের ভিতরে তেল জেগে গেছে, এখন হালকা হালকা যেটুকু আছে একটু শুকিয়ে যাবে। আমি এখন ছোট মশলাটা দিয়ে দিব। ছোট এই প্যাকেটটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি এখন সুন্দর করে এটা আবার ঢেকে রাখবো, আবার কিছু পরে নাড়াচাড়া করব। যে তেলটা জেগে গেছে, এখন আমি পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ সরিষার তেল দিয়ে এখন আমি ভাজতেছি। এটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি মাংসের ভিতর দিয়ে দিব। আমি বাগাটা দিয়ে দিলাম, এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার মাংসটা রান্না করা শেষ হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে, খুবই সুস্বাদু এই মাংসটা খেতে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাংস আজকে আমরা বাসায় পাক করলাম। আমরা দুপুরে খাবো, আমার বোনও আসছে, আমরা সবাই মিলে খাবো। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা আপনারা দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।